প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, তাই দেশেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। তিনি আরো বলেন, কেউ যেন বিনা চিকিৎসায় না থাকে, সেই লক্ষ্যে শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত সেবা দিতে চায় সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালের 500 শয্যার নতুন সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে নতুন এই ভবনের উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী। এই ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ালো 1000-এ। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হলো। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। আজকের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মূল কারিগরই বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় বিএনপির 31 দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাহায্য করার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই আয়োজনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তাই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তারেক রহমানের হাতকে শক্ত করে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে খালেদা জিয়ার ত্যাগের মহিমা রক্ষা পাবে বলেও মন্তব্য করেন আমির খসরু। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়াও আজ সারা দেশে মিলাদ ও দোয়া মোনাজাত পালন করছে বিএনপি। কথা বলার অধিকার হরণ হয়েছে, সর্বোপরি নাগরিক স্বাধীনতা হরণ হয়েছে। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখ। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নিজের প্রশ্নে আপোষটা করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজনে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। যুক্ত হব তার সাথে। মাহিলা, নয়াপল্টনের সেই আয়োজনে এখন কি চলছে, সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ 82তম জন্মদিন। 1945 সালে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান তিনি। বাবা মা ভালোবেসে নাম রেখেছিলেন পুতুল। গত 25 ডিসেম্বর 2025 সালে বেগম খালেদা জিয়া পরলোক গমন করেন এবং তার মৃত্যুর পর এটি তার প্রথম জন্মদিন। আমি যদি একটুখানি এখানকার দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের পরিস্থিতিটা দেখাই, সকাল থেকে নেতাকর্মীরা এসেছে অঙ্গ সংগঠনের, এবং কিছুক্ষণ আগে এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অর্থমন্ত্রী, আইনমন্ত্রী এবং সেই সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং বেশ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছিলেন। এখনও নেতাকর্মীদের ভিড় রয়েছে এখানে, তারা দলের কার্যালয়ে আসছেন, দোয়া করছেন এবং নেত্রীকে স্মরণ করছেন। আমরা যে ঠিক সেরকমই দলের একজন অঙ্গ সংগঠনের নিবেদিত এক নেতার সাথে কথা বলি, যদি একটু জানাই যে আজকে তার মৃত্যুর পর এটি তার প্রথম জন্মদিন, তো সেই হিসাবে আপনাদের অনুভূতি এবং তাকে কিভাবে মনে রেখে দলকে কাজে লাগাবেন কি বল? বাংলাদেশে লৌহ মানবী যদি বলি বেগম খালেদা জিয়া,
এবং তিনি প্রমাণ করেছেন 1/11-এ যখন ওনার 2 সন্তানকে মেরে ফেলবেন, বলছে নতুবা আপনার দেশ ছেড়ে যেতে হবে। উনি বলছে আমার 2 সন্তানকে মেরে ফেললো, বাংলাদেশের লক্ষ লক্ষ সন্তান আমার আছে। তার মানে আমি বলতে চাচ্ছি মা শব্দটি এক একটা পরিবারে 2 জন 3 জন 10 জনের মা হতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মা। সেই মাকে আমরা এতদিন তার জন্মদিন পালন করতে পারিনি, বরঞ্চ তাকে মানসিক শারীরিক নির্যাতন করেছে। 40 বছরের স্মৃতি বিজড়িত স্বামীর বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। সেই দিন আপনাদের সাংবাদিকদের সামনে বলেছিল, হে আল্লাহ আমি কার কাছে বিচার দেবো, তোমার কাছে বিচার দিলাম। এই নেত্রীর আজকে আমাদের 82তম জন্মদিন আমরা পালন করতেছি, এজন্য আমাদের আনন্দও লাগতেছে। পাশাপাশি সেই নেত্রী আজকে শারীরিক মানসিকভাবে একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার তাকে মেরে ফেলেছে, এজন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই আজকে আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যেমনটি বলছিলাম অদিতি, এই যে তার ত্যাগ, দীর্ঘ জীবনের সংগ্রাম এবং স্বামী হারানোর পরে 2টি সন্তান নিয়ে তার যে এগিয়ে যাওয়া, সেটি আসলে বারবার এখন নেতাকর্মীরা মনে করছেন। এটি হচ্ছে এখনকার মতো দলের নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নয়াপল্টন থেকে সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ। 35 দিন পর আজ আবারও খোলা হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেক। যথারীতি এই গণনায় অংশ নেবে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা মাদ্রাসার শিক্ষার্থীরা। এর আগে গত 11 জুলাই মাজারের দানবাক্স খোলা হয়েছিল। টাকা গণনার আরও তথ্য নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, মাজারের টাকা গণনার পদ্ধতিতে কি কি পরিবর্তন এসেছে এবং এতে ইতিবাচক কি হয়েছে জানতে চাই। দেখুন পদ্ধতি শুরুতেই যেটা নেওয়া হয়েছিল সেটাই আছে, এবং এটাই সর্বোচ্চ এবং স্বচ্ছ পদ্ধতি বলে আমরা মনে করি, এবং এখানে যারা সাধারণ মানুষ আছেন তারাও মনে করেন। এবং এই মুহূর্তে আপনাকে যদি আমি টাকা গণনার চিত্রটা একটু দেখাই, যে সকাল 10টার পর থেকে টাকা গণনা শুরু হয়েছে। 1 টাকা থেকে শুরু করে বাংলাদেশের যেটি সর্বোচ্চ মুদ্রা টাকা, সেই টাকাগুলো সেখানে এসেছে, এবং অনেক বিদেশি টাকাও সেখানে এসেছে, ডলার, পাউন্ড, রিয়াল, তবে সেগুলো আলাদা রাখা হচ্ছে। এবং আমরা দেখেছি যে অনেকেই কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে স্বর্ণ দিয়েছেন, রৌপ্য দিয়েছেন, অর্থাৎ যে যেটা পেরেছেন সেটা দিয়েছেন। এবং অনেকটা চিঠিও সেখানে এসেছে। সেই চিঠিতে দুর্নীতির বিরুদ্ধে চিঠি, মায়ের সুস্থতা চেয়ে চিঠি, অর্থাৎ যে যার মনের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা কিন্তু চিঠির মাধ্যমে প্রকাশ করেছেন। এবং আমরা যেটা দেখছি যে সকাল থেকে প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, বিশেষ করে বেশ কয়েকজন এখানে এডিসি জেনারেল উপস্থিত আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন, পুলিশ উপস্থিত আছেন, দরগার অনেক কর্তৃপক্ষ সেখানে উপস্থিত আছেন, আনসার বিডিবি নিরাপত্তার জন্য রয়েছে, পুলিশ নিরাপত্তার জন্য রয়েছে। তাদের উপস্থিতিতেই কিন্তু টাকাগুলো সেখানে গণনা করা হচ্ছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছেন যে এই টাকাগুলো গণনা শেষে জেলা প্রশাসন থেকে খোলা একটা বিশেষায়িত অ্যাকাউন্ট রয়েছে, সেখানে রাখা হবে, এবং বিকেলের দিকে হয়তোবা টাকা গণনা শেষ হলে কত টাকা উঠেছে সেটা আমরা জানাতে পারবো। অদিতি। সুজাত, আপনি খবর রাখছেন, নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেটও জানবো। দর্শক, সহকর্মী হোসাইন আহমেদ সুজাত আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।